হ্যালো বন্ধুরা, বেঙ্গল স্টাডি আড্ডা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আসুন আজ আমরা একটি জিনিস সম্পর্কে আলোচনা করব। আজ আমরা নিরক্ষরেখা, যাকে আমরা বিষুবরেখা বা ইকোটারও বলি, মূল মধ্যরেখা, যাকে আমরা প্রাইম মেরিডিয়ানও বলি, অক্ষাংশ রেখা এবং দ্রাঘিমাংশ রেখা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই ম্যাপের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকটাকে বলা হয়। ম্যাপের যে কোনো ম্যাপের উপরের সাইডটাকে উত্তর দিক এবং নিচের দিকটাকে দক্ষিণ দিক বলা হয়। পৃথিবীকে একটি কাল্পনিক গ্রহ কল্পনা করলে এবং তার মাঝখান বরাবর যদি আমরা একটি রেখা টানি এবং তার রেখাটাকে ধরে আমরা যদি পৃথিবীকে দুই ভাগে ভাগ করে দিই, তাহলে উপরের অংশটি আমরা উত্তর গোলার্ধ এবং নিচের অংশটি আমরা দক্ষিণ গোলার্ধ বলবো। কাল্পনিক এই রেখাটিকে আমরা নিরক্ষরেখা বা বিষুবরেখা বা ইকুয়েটরও বলবো। এটি পৃথিবীর মাঝ বরাবর থাকার জন্য এর মান আমরা 0 ডিগ্রি ধরব। নিরক্ষরেখার সমান্তরাল আরেকটি পূর্ণবৃত্ত, যেটি 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত, তাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা বলবো। এবং 23.5 ডিগ্রি দক্ষিণে যে বৃত্তাকার রেখাটি থাকবে তাকে আমরা মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন বলবো। ঠিক তেমনি 66.5 ডিগ্রি উত্তরের রেখাটিকে আমরা আর্কটিক সার্কেল এবং 66.5 ডিগ্রি দক্ষিণের রেখাটিকে আমরা আন্টার্কটিক সার্কেল বলবো। চিত্রে লাল দাগ দ্বারা এই দুটি রেখা বোঝানো হয়েছে। এবং 90 ডিগ্রি উত্তরে উত্তর মেরু বা সুমেরু এবং 90 ডিগ্রি দক্ষিণে দক্ষিণ মেরু বা কুমেরু অবস্থিত। নিরক্ষরেখার সমান্তরাল দুই পাশে 90টি এবং এই পাশেও 90টি রেখা আছে। বিষুবরেখার যেহেতু নিজেও ওদের সমান্তরাল, তাই আমরা টোটাল 180টি সমান্তরাল রেখা এখানে পাবো। এই দেখুন, সমান্তরাল রেখাগুলো দেখতে অনেকটা এমনটা। এই রেখাগুলিকে আমরা অক্ষাংশ রেখা বলবো, যেটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি বিস্তৃত নিরক্ষরেখার সমান্তরাল। এবং দুই অক্ষরেখার মধ্যেকার দূরত্ব 111 কিমি বা 69 মাইল। নিরক্ষরেখা বা বিষুবরেখাকে 0 ডিগ্রি হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এটি মাঝখানে। নিরক্ষরেখার সমান্তরাল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখা টানা হয় তাকে অক্ষাংশ রেখা বলে। যদি বিষুবরেখা থেকে 1 ডিগ্রি উত্তরে অক্ষাংশ রেখা আঁকা হয়, তাহলে আমরা 90টি অক্ষাংশ রেখা পাবো, যাকে আমরা উত্তর অক্ষাংশ বলবো। ঠিক একইভাবে দক্ষিণে 90টি অক্ষাংশ রেখা পাবো, যাকে আমরা দক্ষিণ অক্ষাংশ রেখা বলবো। এইভাবে যোগ করলে মোট অক্ষাংশ রেখার সংখ্যা দাঁড়াবে 180টি। বিষুবরেখা যদিও নিচে একটি অক্ষাংশ রেখা, তাহলে বিষুবরেখাকে যোগ করলে এই সংখ্যাটি দাঁড়াবে 181টি। দুটি অক্ষাংশের মধ্যে দূরত্ব 111 কিমি। সমস্ত অক্ষাংশ রেখা একে অপরের সমান্তরাল এবং এগুলি ডিগ্রিতে প্রদর্শিত হয়। বিষুবরেখা পৃথিবীতে আঁকা অক্ষাংশ বৃত্তের মধ্যে বৃহত্তম। এর দৈর্ঘ্য 40,069 কিমি হয়। চিত্রে নীল দাগটি নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে এবং লাল দাগটি দেখুন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি বিস্তৃত। পৃথিবীর সবথেকে উপরের বিন্দুকে বলা হয় উত্তর মেরু এবং পৃথিবীর সবথেকে দক্ষিণের বিন্দুকে বলা হয় দক্ষিণ মেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে মিলিত কাল্পনিক রেখাকে পৃথিবীর অক্ষ বলা হয়, যা পৃথিবী কেন্দ্রের মধ্য দিয়ে যায়। পৃথিবী এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এই কাল্পনিক রেখাকে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা বলে। এই কাল্পনিক রেখার দ্রাঘিমাংশ হল 0 ডিগ্রি। দেখুন, চিত্রে লাল দাগটি হলো মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান, যে পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দিকে দুই ভাগে ভাগ করেছে। এদিকটা হলো পূর্ব, এদিকটা হলো পশ্চিম। দ্রাঘিমা রেখা হলো উত্তর মেরু এবং সুমেরু সাংবর্ণিক অর্ধবৃত্তাকার রেখা, যা নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করছে। এগুলি পৃথিবীর পূর্ব পশ্চিম অবস্থান এবং সময় নির্ধারণে ব্যবহৃত হয়। আসুন আমরা দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্যসমূহগুলি জেনে নিই। প্রতিটি রেখা উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। সব দ্রাঘিমা রেখা সমান দৈর্ঘ্যের হয়, প্রায় 20,003.93 কিলোমিটার, এবং এগুলি অর্ধবৃত্ত হয়। মোট 360টি প্রধান রেখা কল্পনা করা হয়, যার মধ্যে একটি মূল দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখা লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যায় এবং এর মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা বলা হয়
এবং প্রতি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় 4 মিনিট। এটি নিরক্ষরেখাকে লম্বালম্বিভাবে ছেদ করে এবং মেরুর দিকে পরস্পরের সাথে মিলিত হয়। চিত্রে এই সমান্তরাল সরলরেখাগুলি অক্ষাংশ এবং এই অর্ধবৃত্তাকার রেখাগুলি দ্রাঘিমাংশ। দেখুন, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ একে অপরের সাথে ছেদ করছে। এগুলি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। এই ছেদটা বিন্দুকে বলা আমরা হয় স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। এটি যে কোনো স্থানের মান, আয়তন, অবস্থান, দিক, দূরত্ব সুনির্দিষ্টভাবে বের করার জন্য ব্যবহৃত হয়। আপনারা অনেকে জিপিএস ক্যামেরা ফোন ব্যবহার করেন, যার এতে ল্যাট এবং লং লেখা থাকে। এগুলি আদৌ কিছুই না, এগুলি হলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এগুলির মাধ্যমে অবস্থান নির্ণয় করা যায় উক্ত স্থানটির। জিপিএস স্থানাঙ্কে এন এর অর্থ হলো উত্তর, যা বিষুবরেখার উত্তরে অবস্থিত এবং এর মান 0 থেকে 90 ডিগ্রি বলতে হয়। এবং ইর অবস্থান হলো পূর্ব, যেটি পূর্ব গোলার্ধে অবস্থিত এবং এর মান 0 থেকে 180 ডিগ্রির মধ্যে পরিমাপ করা হয়। আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।